নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের কণ্ঠ থেকে শুনেছিলাম, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম মাত্রা। আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন পাক হানাদার বাহিনী হাত থেকে মাতৃভূমিকে মুক্তি করে। এই ডাক শুনে সেদিন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে স্বাধীন করেছিলাম একটি সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং বিভাগের স্বাধীনতা, একটি স্বনির্ভর আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা অস্ত্র নিয়ে সেদিন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মাঝে অনেকেই আমাদের মাঝে নাই। সেই যুদ্ধে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সেই শহীদ ভাইদের প্রতি আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা নিবেদন করি যারা বেঁচে আছে কুম্ভ হয়ে এবং যারা স্বাধীনতার স্বাদ যাদের ভাগ্যে জোটে নাই, সেই ভাগ্য হতো মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ মর্যাদার সাথে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা আমাদের প্রতিশ্রুতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে সকল মা বোনেরা সেদিন পাক হানাদার বাহিনীর কাছে সম্ভব হারিয়েও স্বাধীনতার সূর্য, স্বাধীনতার কথা সম্বন্ধিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর ঘৃণ জানাই সেই 71-এর আমার মা বোনের সম্ভব, আমার ভাইদের ভাইদের হাতে ধরিয়ে যারা দিয়েছিলেন সেই স্বাধীনতা বিরোধী শক্তি, যারা এখনো বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তাদেরকে ঘৃণা করে, ঘৃণা করতাম, ভবিষ্যতে ঘৃণা করব। তাদের হাত থেকে সাধারণ মানুষের মুক্তি, গণতান্ত্রিক অধিকার, রাজনীতির স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ন্যায় বিচার, সাম্য এবং স্বনির্ভর একটি বাংলাদেশ বিশ্বের দিকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই লড়াইটা আমাদেরকে আবার পুনরায় শুরু করতে হলো। সেই যুদ্ধ উত্তরস্বরী জনাব তারেক রহমানের মতো মানুষ হাতেই নভেম্বরের পরে বহুদলীয় গণতন্ত্র আত্মনির্ভরশীল জাতি গঠন করার জন্য উন্নীত কর্মসূচির ভিত্তিতে জাতির মধ্যে উৎসাহ এবং প্রেরণা জুগিয়েছিলেন এবং তারা স্বপ্ন লিখেছিল স্বাধীনতার স্বাদ ঘরে ঘরে পৌঁছে দেবে। ষড়যন্ত্রে তিনি আত্মাহুতি দেওয়ার পরে যারা হয়েছিল যে বিএনপি শেষ, জিয়াউর রহমান নাই, তাদের মাথায় চুন কালি দিয়ে আমাদের এবং খালেদা জিয়া থেকে তৈরি হয়েছে, সেদিন একটি প্রতিশ্রুতি দিয়েছে। রাস্তায় যখন নেমেছি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, স্বৈরাচারের ভিতর তলা থেকে উদ্ধার করে ঘরে ফিরিয়ে তিনি আকর্ষণীয়ভাবে রয়েছেন, তিনি অত্যন্ত সাহসিকতার সাথে রয়েছেন। তিনি কখনো নিজের সাথে আপোষ করেন না। জীবন বাজে মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে তিনি লড়েছেন, কথা বলেছেন। আমি একটি ভাগ্যবান লোক, আমি জিয়াটাকে যুদ্ধ করতে পেরেছি, আমি খালেদা জিয়ার সাথে দীর্ঘ পথ চলতে পেরেছি, আমি সামনের পথগুলো চলতে পারবো জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমাদের লক্ষ্য গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের অর্থনৈতিক মুক্তি, বেকার সমস্যার সমাধান,
নতুন নতুন উদ্যোগ নিয়ে শিল্প কলকারখানা এবং সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা কেরানীগঞ্জের সেতুদের সমস্যা, এই সমস্যাগুলি আপনাদেরকে নিয়ে পাশে নিয়ে সমাধানের জন্য যথাযথ চেষ্টা অব্যাহত রাখব। আমি জানেন গত 6 তারিখে বিএনপি জাতির উদ্দেশ্যে নির্বাচনী চেয়ারম্যানের প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি সমস্যার কথা তুলে ধরা হয়েছে, সমাধানের পথ দেওয়া হয়েছে। আমরা সেই আলোকেই কেরানীগঞ্জ দুর্গ, তার বাইরেও কেরানীগঞ্জের অভাব অনটন আছে, অনেক কিছু প্রাপ্তি আছে। এই প্রাপ্তিগুলির সম্বন্ধে কেরানীগঞ্জবাসী অত অবগত না। আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা নাই, আমাদের এখানে ভালো স্কুল নাই, আমাদের এখানে এই বিষয়গুলি আমাদেরকে আনতে হবে এবং এই জনগণের প্রত্যাশা এবং জনগণের অধিকার, তার মৌলিক অধিকারের মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়া, এই পাঁচটি আমরা সুনিশ্চিত করার জন্য, তার জন্য যা যা উদ্যোগ, সেই উদ্যোগগুলি নিব এবং তা বাস্তবায়ন করব। আপনারা একটা ভোট দিলে যথেষ্ট নয়, ভোটের সাথে আপনারা আগামী দিন যদি পাশে থাকেন তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করতে আমার পক্ষে সম্ভব হবে। আপনারা যদি ভুল মনে করেন ভোট দিলাম, সব দায়িত্ব সংসদ সদস্য, সব দায়িত্ব সংসদ সদস্যের সামনের ভাগে থাকবে, কিন্তু পিছন থেকে যদি আপনারা সমর্থন সহযোগিতা না করেন তাহলে আপনাদের ভাগ্য উন্নয়ন করা বড় দুষ্কর হয়ে পড়বে। সেই জন্য আজকে আমাদের মূল কথা জানি নই, আমরা যা কিছু আছে আমাদের বাংলাদেশ আমাদের, কারো ব্যক্তি গোষ্ঠী নয়। সেই কারণে বাংলাদেশের মালিকানা জনগণের। 17 বছর আপনারা ভোট থেকে বঞ্চিত ছিলেন, আপনি যে মালিক সেটা কিন্তু খারিজ হয়ে গেছে। তাই আপনারা জায়গা জমি যেমন মিউটেশন করেন, খুব 17 তারিখে ভোট দিয়ে আপনি যে বাংলাদেশের মালিক, আপনার নামটা সেই দিন মিউটেশনের মাধ্যমে দিচ্ছেন। আপনারা দেশের মালিক, মালিক তোবার জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার চলবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে কাজ করতে হবে, সরকারকে সেই পথ দেখাবে। সরকার যে পথ দেখাবে আপনাকে, সেই পথে আপনারা সহযোগিতা করবেন, তাহলে সম্মিলিত ভাবে রেস্টেটানো গড়ে তুলতে পারবো। আমরা কিছু স্বপ্ন দেখতে চাই না, আমরা বাস্তবতার আলোকেই আমাদের যা প্রাপ্তি, আমাদের যা প্রাপ্য, আমাদের যা অধিকার, আমাদেরকে নিঃশক্তি দিয়ে তা প্রতিষ্ঠিত করতে হবে এবং পূরণ করতে হবে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা সাক্ষী দীর্ঘদিনের এখনো আছেন, আপনারা নির্যাতিত, আপনারাও নিপীড়িত।